বোর্ডটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে বাংলাদেশে কি কি ধরনের কোম্পানি আছে এটা একটু দেখব, ঠিক আছে? একদম ছোট থেকে বড় স্কেলে। সবার প্রথম হচ্ছে গিয়ে প্রপারাইটরশিপ। আমার হাতের লেখা খুব বাজে, বোর্ডে লেখার অভ্যাস আমার নাই আসলে। হ্যাঁ, প্রপারাইটরশিপ হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট। প্রপারাইটরশিপ হচ্ছে যে যখন হলো কোম্পানিটা আপনার নিজের, আপনি ব্যক্তি মালিকানাধীন। নাম্বার 2 হচ্ছে পার্টনারশিপ। নাম্বার 3 হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। হ্যাঁ, আমি এটা শর্ট টাইমে এলএলসি লিখতেছি। নাম্বার 4 হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসি। ঠিক আছে, আপনাদের যে কোনো মানে যে কোনো বিজনেসগুলোর এটা হচ্ছে কি ফাউন্ডেশনাল বেসিক, যে একটা দেশে তার কোম্পানি ফরমেশনগুলো কীভাবে হয়। তো এটা দুইটা অ্যাসপেক্ট আমরা দেখব। একটা হচ্ছে স্কেল, হ্যাঁ, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর 3 নম্বর হচ্ছে পারপেচুইটি। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ক্ষেত্রে হবে। আচ্ছা, পারপেচুইটি যে টার্মটা এটা আসছে হলো পারপেচুয়াল থেকে। পারপেচুয়াল মানে হচ্ছে কন্টিনিউড প্রসেস। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা বিজনেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রযোজ্য। স্কেল হচ্ছে গিয়ে আপনার বিজনেসে কত হবে, ঠিক আছে, ফ্রম 1% to 2% to multiple persons। কীভাবে হচ্ছে একটা বিজনেস ডিফারেন্ট স্টেজেসে বা ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা দেখব। আর ইনভেস্টমেন্ট তো বুঝে নিন। হ্যাঁ, আসতেছি। কি পরিমাণ হচ্ছে কি আপনার পুঁজি আপনি নিয়োগ করতেছেন। পারপেচুইটি হচ্ছে কি হলো পারপেচুয়াল থেকে আসছে শব্দটা। হ্যাঁ, পারপেচুইটি মানে পারপেচুয়াল মানে হচ্ছে কি কন্টিনিউড বিজনেস বা কন্টিনিউড প্রসেস। ঠিক আছে, তো আমরা যদি সবচেয়ে ছোট স্তরের ব্যবসাটা দেখি, ছোট স্কেলের, হ্যাঁ, যে স্কেল লিখছি, ছোট স্কেলের ব্যবসাটা হচ্ছে গিয়ে হলো নাম্বার 1 প্রপারেটরশিপ। কি দিয়ে বুঝালাম, কারণ এখানে অনেকগুলো চার্ট হবে। ঠিক আছে, প্রপারেটরশিপ জিনিসটা কি? প্রপারেটরশিপ জিনিসটা হচ্ছে যে আপনার একার বিজনেস, আপনার একার ট্রেড লাইসেন্স, ঠিক আছে, আপনার একার ওনারশিপ, 3 লাইসেন্স আপনার নামে, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে, সব কিছু হচ্ছে কি আপনার নামে। হ্যাঁ, এই প্রপারেটরশিপ বিজনেস খুলতে কি কি লাগে আপনারা জানেন? স্যার আপনি বলেন তো। আপনি তো মনে হয় প্রপারেটরশিপ বিজনেস রান করতেছেন আপনি। মানে মেইন তো আমার ট্রেড লাইসেন্স না, আমার মামার ট্রেড লাইসেন্স দেওয়া আছে, আমার মামার সব কিছু করে দিই। হ্যাঁ, ঠিক আছে। ট্রেড লাইসেন্স সব কিছু লাগে। ট্রেড লাগে, একটা হচ্ছে কি পিন নাম্বার লাগে, বিজনেস আইডেন্টিফিকেশন। আচ্ছা, আমরা যদি সিরিয়ালি দেখি, একটা ইয়ার জন্য হচ্ছে সবার আগে হলো একটা ট্রেড লাইসেন্স খুলতে হয়। আপনার যে বিজনেস আইডিয়াটা ওটার নামে, ওটার এগেনস্টে হচ্ছে কি মানে আপনার বিজনেসটা রেজিস্টার্ড হয়। ঠিক আছে, তারপরে 3 সার্টিফিকেট খুলতে হয়, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটার এগেনস্টে আপনি ট্যাক্স দিচ্ছেন। ঠিক আছে, এরপরে হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, যেখানে হচ্ছে আপনার টাকাগুলো জমা হবে। এটা মানে সব ক্ষেত্রে জরুরি না, আপনি যদি একটু প্রফেশনালি মেনটেন করতে চান ব্যবসাটা, আপনার জন্য সুবিধা। কারণ দেখেন বাংলাদেশে বিকাশ করতে গেলেও লাগে। হ্যাঁ, সব কিছুতে লাগে। হ্যাঁ, দেখেন বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে কি, যে বিজনেসের যে টাকাটা তারা হচ্ছে কি নিজের অ্যাকাউন্টে রাখে। এটাতে একটু ঘাপলা আছে। ঘাপলাটা কি, যে তখন হচ্ছে কি আপনার ওই ট্র্যাক রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কোনটা আপনার আগের অর্থ ছিল আর কোনটা বিজনেস থেকে আসছে, তাই না? এবং মিক্স হয়ে যায়, এবং বিজনেসের যে প্রসেসটা ওটাও একটু মানে ডেফার্ড হয় এইভাবে, যে ধরেন আপনার লেটসে আপনি এক্স অ্যামাউন্ট ইনভেস্ট করছেন একটা কোম্পানিতে। হ্যাঁ, এক্স অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনার লাভ সহ আসছে হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন ওয়াইটা যদি আপনার প্রাইভেট অ্যাকাউন্টে চলে যায়, ঠিক আছে, এখন নেক্সট টাইম যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন হতে পারে ওয়াই তখন মানে এই এক্সের থেকেও কমে গেছে ভ্যালু, কারণ হচ্ছে আপনি এর মধ্যে খরচ করছেন।
কিন্তু ওটা যদি একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, আপনি জানেন যে আপনি টাকাটা ধরবেন এটা ব্যবসার জন্য, হ্যাঁ, শুধুমাত্র আমি লভ্যাংশ টাইম টু টাইম আমি ড্র করবো, তখন কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যে আপনি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি ব্যবসাটা করতেছেন, যখন প্রয়োজন শুধুমাত্র লভ্যাংশ তুলতেছেন। তাহলে কি হলো যে এই যে এক্স, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটালটা আপনার রয়ে গেল, যাতে ব্যবসা যাতে চাপ না খায় এবং ওয়ার্স কেস সিনিয়রতে বন্ধ না হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা স্কেল আর ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। সো স্কেলের খাতিরে, স্কেলের অ্যাসপেক্টে প্রপার্টিশিপ বিজনেস হচ্ছে সবচেয়ে ছোট, মানে একজন ব্যক্তি মালিকানা, ঠিক আছে? এবং প্রপার্টিশিপ হচ্ছে কি ফ্যামিলি টু ফ্যামিলি ট্রান্সফার হতে পারে। ধরেন আপনার বাবার ছিল, আপনি টেক ওভার করতে পারেন, হ্যাঁ, তখন হচ্ছে কি ডকুমেন্টেশনগুলো আবার আপনার নামে করে নিতে হবে, ঠিক আছে? এরপর নেক্সট ফেজ যেটা, সেটা হচ্ছে গিয়ে পার্টনারশিপ, হ্যাঁ, পিআর লিখলাম। পার্টনারশিপের মেইন বিষয়টা তো আপনারা জানেন যে এক বা একাধিক পার্টনার অ্যাড হয়, হ্যাঁ, এবং এটার কিছু বেনিফিটস আছে, ডিমেরিটস আছে। বেনিফিটস হচ্ছে যে আপনি যখন হচ্ছে কি মাল্টিপল পার্টনার্স নিয়ে আসতেছেন, আপনার এই যে দুইটা জিনিস বড় হচ্ছে, একটা হচ্ছে বিজনেসের পরিধিটা বড় হচ্ছে, ঠিক আছে? কিভাবে বড় হচ্ছে? কারণ দ্বিতীয় পার্টনার বা তৃতীয় পার্টনার আনা মানে হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট আসতেছে, কাকে তো আপনি ফ্রি দিচ্ছেন না, তাই না? সো ব্যবসার পরিধি এবং হচ্ছে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টটা, ইনভেস্টটা ওরা হচ্ছে বাড়তেছে ওভার টাইম, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে লাগে হচ্ছে স্কিল সেট, ম্যানেজারিয়াল, অন্যান্য জিনিস, তারপর হচ্ছে বিজনেস সেন্স, এসব জিনিস লাগে। তখন আপনি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাচ্ছেন, ঠিক আছে? আপনি একটা ডাইমেনশনে চিন্তা করতেছেন, আপনার পার্টনার একটা ডিফারেন্ট ডাইমেনশনে চিন্তা করতেছে। সো এটা কোলাবোরেটিভ ওয়ার্ক করার একটা সুযোগ থাকে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে এইটা একটু বড় হচ্ছে আগের স্কোপ থেকে। আগে আপনি একাই ডিসিশন নিতেন, এখন ডিসিশনের নেওয়ার স্কোপটা বাড়তেছে, বিজনেসের স্কোপও বাড়তেছে। আপনি ধরেন আগে শুধুমাত্র লেটসে কথার কথা আপনি ডিউটিন বেচতেন, এখন আপনি ডিউটিনে বেচতেছেন, আবার আরএফএল এর প্রোডাক্ট বেচতেছেন, আপনার হচ্ছে কি একটা প্রোডাক্ট এক্সটেনশন হলো। কিন্তু ঝামেলাও আছে। ঝামেলাটা কি? যেখানেই পার্টনারশিপ সেখানে হচ্ছে গ্যাঞ্জাম, ঠিক আছে? গ্যাঞ্জাম কীভাবে? ধরেন হচ্ছে কি আগেগুলো আপনি সোল ডিসিশন মেকার ছিলেন, আপনার নেমকে আপনার কথা চলবে, আপনি কোম্পানি স্টার্ট করছেন, আপনার হচ্ছে কি একটা প্রেজেন্স আছে সেখানে। যখন একটা পার্টনার চলে আসলো, তার কিন্তু ইকুয়াল রাইট আছে ওভার দ্য এমপ্লয়িজ অ্যান্ড অলসো দ্য কোম্পানিজ ডিসিশন মেকিং প্রসেস, হ্যাঁ, বিকজ হিজ ফাইন্যান্সেস আর ইনভলভ ইন দ্যাট। ও বলতে পারে যে আমার টাকা আমি দিচ্ছি এখানে, তো বিয়েতে আমার কথা চলবে। মানে ওয়ার্স্ট কেস সিনারিও কিছু পলিটিক্স হয়, বাট চ্যালেঞ্জেস আছে এটাতে একটু। আপনার মানে এটা আমরা দেখবো যে যত বিজনেসের পরিধি বাড়ে, চ্যালেঞ্জেসও বাড়ে। অ্যান্ড ওয়ান অফ দ্য ইন্টারনাল চ্যালেঞ্জেস দ্যাট ইউ উইল ফেস ইজ এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড কনফ্লিক্ট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমি যদি একটু আগের ইয়াতে যাই, প্রপার্টিশিপে যাই, এটা হচ্ছে গিয়ে ফর্ম করা সবচেয়ে ইজি। আপনার হচ্ছে গিয়ে ট্যাক্সেশনও একটা ইজি আছে, হ্যাঁ, ডিসিশন খুব কুইকলি মেক করতে পারবেন, হ্যাঁ। কিন্তু চ্যালেঞ্জেস হচ্ছে গিয়ে এটা রিসোর্স হচ্ছে সবচেয়ে লিমিটেড। আমি যদি এগুলোর কথা চিন্তা করি, স্কেলও ছোট, রিসোর্স হচ্ছে সবচেয়ে লিমিটেড, হ্যাঁ। বিজনেস লাইফও লিমিটেড। কারণ কি? ধরেন আপনি একাই মালিক, আপনি হচ্ছে কি কাউকে হচ্ছে কি নেক্সট জেনারেশন বিজনেস লিডার বানাতে বলেন। ধরেন আপনার বাবার একটা ব্যবসা ছিল, কিন্তু আপনি পরবর্তীতে এসে চাকরিতে চলে আসছেন, হ্যাঁ, এবং বাবার ব্যবসার সময় দিতে পারেন না। তাহলে প্রপার্টিশিপ বিজনেস যদি থাকে, তাহলে এটা আলটিমেটলি একটা পয়েন্টে যে টায়ার করবে না, হ্যাঁ, এর একটা রিস্ক থাকে। এবং হচ্ছে গিয়ে আরেকটা রিস্ক থাকে হচ্ছে গিয়ে বিজনেসের স্কেল বাড়ানো এবং এক্সপার্টিস নিয়ে আসা, এটা একটু জটিল। আপনি একটু ট্যালেন্টেড মানুষকে হায়ার করবেন বেশি বেতন দিয়ে, সরাসরি আপনার প্রফিট করবেন, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট সম্পূর্ণ আপনার নিজস্ব। অফকোর্স যদি এরম স্কেল অনেক আছে, যেখানে আপনার প্রপার্টিশিপ বিজনেসেই অনেক বড় স্কেল ইনভেস্টমেন্ট থাকতে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এটা প্রবলেম না, বাট আই এম টকিং অ্যাবাউট লাইক এসএমই, হ্যাঁ, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস। আচ্ছা, পার্টনারশিপের অ্যাডভান্টেজেসগুলো বলে ফেলছি, হ্যাঁ। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে যে লায়াবিলিটি। ধরুন হচ্ছে গিয়ে আপনার আগে হচ্ছে কি শুধুমাত্র আপনি ডিসিশন মেকার ছিলেন এবং আপনার ডিসিশন কেউ কোয়েশ্চেন করতো না, কিন্তু এখন যখন পার্টনার হয়ে গেছেন, এখন যদি আপনার কোনো ডিসিশনের কারণে, হ্যাঁ, ব্যাংক বিজনেসের পারফরমেন্স খারাপ হয়, আগেটা হচ্ছে আপনি নিজের কাছে নিজে দায় করেন, এখন হচ্ছে অ্যাডিশনাল মানুষের কাছে দায় করতো যে ইনভেস্টমেন্ট করে গেছে। এর পাশাপাশি হচ্ছে
এই যে গ্যাঞ্জামটা হচ্ছে, এই গ্যাঞ্জামের কারণে পার্টনারশিপ যদি ভেঙে যায়, রেজলিউশন হয়ে যায়, কোম্পানি স্টপ হয়ে যাবে। সো আমরা দেখতে পারতেছি যে স্কেলেবিলিটি একটু বাড়লেও আমাদের হচ্ছে কি একটু চ্যালেঞ্জেস রয়ে যাচ্ছে, বাট আমরা ফিউচারে দেখব যে আসলে মানে স্কেল বাড়লেই হয় না, ওর সাথে অনেক কিছু লাগে। হ্যাঁ, আচ্ছা, এই পার্টনারশিপের নেক্সট ফেজ যখন হচ্ছে কি আপনি বিগার ইনভেস্টমেন্ট আনতেছেন, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আপনি ফর্ম করতে পারেন এলএলসি অথবা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, ঠিক আছে। এগেন এখানে হচ্ছে গিয়ে বিগার ইনভেস্টমেন্ট স্কেল তো অবশ্যই বিগার। লিমিটেড লায়াবিলিটি কোম্পানির কিছু ইউনিক ফিচার্স আছে। হ্যাঁ, ইউনিক ফিচার হচ্ছে যে যখন আপনি লিগাল এলএলসি ফর্ম করলেন, এটা কিন্তু হচ্ছে গিয়ে মানে গভর্নমেন্টকে জানাই করতে হয়, এটার স্ট্রাকচার প্রসিজিয়ার আছে। এবং এটার স্পেশালিটি হচ্ছে যে আগে হচ্ছে সরাসরি আপনার ব্যবসার সাথে কানেকশন ছিল, প্রপার্টি আসেন প্লিজ আসেন আসেন আসেন, ব্যবসার সাথে সরাসরি আপনি কানেক্টেড ছিলেন। এখন হচ্ছে গিয়ে নাও ইউ আর কনসিডার্ড এজ এ সেপারেট এন্টিটি, মিনিং ব্যবসার লাভ লসের সাথে আপনার পার্সোনাল ইনকামের কোনো কানেকশন নেই অ্যাকর্ডিং টু ল। যদিও আপনি সরাসরি ব্যবসা লাভের উপরে আপনার ইনকাম জেনারেট হচ্ছে, বাট লেটস সে ব্যবসা যদি একটা পার্টিকুলার লোন না দিতে পারে, সেটার জন্য ব্যাংকে এসে আপনার গাড়ি নিয়ে যাবেন, বিকজ দ্য বিজনেস ইটসেলফ ইজ কনসিডার্ড অ্যাজ এ ফিজিক্যাল এন্টিটি অ্যাকর্ডিং টু দ্য ল। ঠিক আছে, আবার আরও কিছু আছে, যেমন হচ্ছে কি এইগুলোতে হচ্ছে কি ডাবল ট্যাক্সেশন একটা বিষয় আছে, সার্ভিস বিজনেস করতেছেন বলতে পারবেন, কারণ আপনার পার্সোনাল ব্যক্তিগত একটা ট্যাক্স ফাইল আছে, হ্যাঁ, আবার ব্যবসারও একটা ট্যাক্স ফাইল আছে। তো এখানে হয় কি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে না, তার দুইবার ট্যাক্স দিতে হয়, একটা হচ্ছে তার ব্যক্তিগত ট্যাক্স আর একটা হচ্ছে কোম্পানি ট্যাক্স, ঠিক আছে। কিন্তু এই লিমিটেড লায়াবিলিটিতে আসার পর আপনার হচ্ছে কি স্ট্রাকচারটা এরকম যে আপনার কোম্পানির ট্যাক্স যখন বের হয়ে যাবে, দ্যাট ইজ বেসিক্যালি আপনাকে বারবার দিতে হবে না, ওই স্ট্রাকচারটা ওভাবে ডিজাইন করা। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে আপনি যখন আপনি লিমিটেড লায়াবিলিটি ফর্ম করে ফেলছেন, তখন হচ্ছে কি আপনি চাইলে আপনি নিজেরা পার্টনাররা মিলে ম্যানেজ করতে পারেন, অথবা ইউ ক্যান হায়ার আ বোর্ড অফ ডাইরেক্টরস, ট্যালেন্টেড মানুষজনকে বা কোম্পানি থেকে যারা ট্যালেন্টেড আছে এদেরকে হায়ার করে বেতনভুক্ত করে তাদেরকে ডাইরেক্টর রেখে হচ্ছে কি আপনি হচ্ছে বিজনেস রান করতে পারেন, ঠিক আছে। তখন ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে, আপনার হচ্ছে কি অন্যান্য জায়গায় কাজ করার স্কোপ বাড়বে। এখন এটার সাথে সাথে হচ্ছে কি ঝামেলা আছে, সেটা হচ্ছে যে যখন আপনার কোম্পানির স্কেলটা একটু বড় হয়েছে, হ্যাঁ, এবং পার্টনার্স বাড়ছে, ডাইরেক্টরস বাড়ছে, তখন হচ্ছে গিয়ে বাইরের ফান্ড না একটু জটিল। কিভাবে জটিল? কারণ হচ্ছে অলরেডি একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ফর্ম করা আছে, এখন নতুন পার্টনার নেওয়ার একটু ঝামেলা। হ্যাঁ, যেহেতু নতুন পার্টনার নিতে পারছেন না, আপনি কিসের এগেন্সে মানে পার্টনারশিপ সেল করার যেহেতু সুযোগ নাই, তাহলে কিসের এগেন্সে আপনি ইনভেস্টমেন্ট নেবেন? শুধুমাত্র লোন একটা অপশন আছে, আর হচ্ছে গিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই ছাড়া হচ্ছে গিয়ে ক্যাপিটাল রেজ করা খুবই ডিফিকাল্ট এদের জন্য। আরেকটা গ্যাঞ্জাম আছে হচ্ছে গিয়ে এইটা ওই যে এই দুটো বিজনেসের মতো পারপেচুয়াল এক্সিস্টেন্স নাই, যেটার কথা বলছি, মানে কন্টিনিউড এক্সিস্টেন্স নাই। আপনার বোর্ড অফ ডিরেক্টরস যদি মারা যায়, একজনও যদি মারা যায়, তাহলে কোম্পানি ডিসলভ হতে পারে যদি সেটা নেক্সট অফ কিন কাউকে দিয়ে যায়, নমিনি করে দিয়ে যায়। ব্যাকআপ যদি না থাকে, হ্যাঁ, ধরুন হচ্ছে কি 4 জন বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরসের একজন হচ্ছে সবারই ছেলে মেয়ে আছে, হ্যাঁ, একজনের না, সে কাউকে নমিনিও করে দিয়ে যাবে, ভাইটাই কাউকে দিয়ে যাবে, মারা গেলে কোম্পানি ডিসলভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এইটার আর একটা অল্টারনেট ভ্যারিয়েন্ট এবং একটা বিগার ভ্যারিয়েন্ট হচ্ছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিটা হচ্ছে মানে এই যতগুলো কোম্পানি দেখতেছেন এটার মধ্যে সবচেয়ে বিগেস্ট স্কেল, ঠিক আছে, সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি পারপিচুইটি আছে, মানে কন্টিনিউইটি আছে। এটার ফরমেশন স্ট্রাকচারটা অনেকটা ইয়ার মতোই, লিমিটেড লায়াবিলিটি কোম্পানির মতোই, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে বিজনেস এন্টিটি হচ্ছে গিয়ে ইয়ার সাথে আলাদা, মালিকদের সাথে আলাদা, হ্যাঁ। এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি মানে চলে গেল সিন্স হচ্ছে গিয়ে আপনার বোর্ড আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনি মারা গেলেও বা আপনি ছেড়ে গেলেও কোম্পানি রান করবে, এবং কীভাবে রান করবে সেটা আমরা সামনের দিকে কিছু এক্সাম্পল দেখব, ঠিক আছে। শেয়ার হোল্ডারের একটা ফ্লেক্সিবিলিটি আছে। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি যেটা, সেটা হচ্ছে গিয়ে হুট করে আপনি কোম্পানি ছাড়তে পারবেন, হ্যাঁ,
কারণ হচ্ছে কি এভরিওয়ান ইজ কানেক্টেড টু এভরিওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন এভরিওয়ান, হ্যাঁ। কিন্তু পিএলসিতে পাবলিক লিমিটেড কোম্পানি যেটা, ওটাতে হচ্ছে কি শেয়ার আপনি আপনার শেয়ার আরেকজনকে ট্রান্সফার করে দিতে পারবেন বিক্রি করে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা যদি স্ট্যাটাস হিসেবে কাউন্ট করি, যে বিজনেসের কিছু আছে না, মানে কোনটার উপরে কোনটা, আমি যদি বিজনেস স্ট্যাটাস হিসেবে কাউন্ট করি, সবচেয়ে হাইয়েস্ট স্ট্যাটাস হোল্ড করা হচ্ছে এই কোম্পানিগুলো, পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে these companies as this has the potential to have the biggest impact in a country's economy, ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস আছে এটার সাথে, যত বড় কোম্পানি হবে, এটা সবসময় মনে রাখবেন, যেই জিনিসটা স্কেলে বড় হবে, হ্যাঁ, সেটা চ্যালেঞ্জেস তত বাড়বে, ঠিক আছে। সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে হলো লিগাল রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে গিয়ে এক্সট্রিমলি কন্ট্রোলড একটা সিস্টেম, যেখানে হচ্ছে কি আপনার অনেকগুলো লিগাল রিকোয়ারমেন্টস পার হয়ে আপনার কোম্পানিটাকে একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করতে হবে। কেন এটা রিকোয়ারমেন্ট? কারণ হচ্ছে কি যখনই আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আপনার নিজের কোম্পানিকে রেজিস্টার করবেন, তার মানে হচ্ছে ইট ইজ লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, ঢাকা বা চট্টগ্রাম জয়েন্ট স্টক এক্সচেঞ্জে এটা হচ্ছে গিয়ে লিস্টেড হবে। স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়া মানে কি, যে আপনার কোম্পানির বাইরেও অন্যান্য অনেক মানুষ আপনার কোম্পানির শেয়ার কিনে টেম্পোরারি মালিকানা কিনতে পারবে, এবং তাদের দায়বদ্ধতা হচ্ছে আপনার কোম্পানির মধ্যে চলে আসতেছে। এর পাশাপাশি আপনার কোম্পানির যে পারফরমেন্স, এই এতগুলো কোম্পানি যে দেখলাম আমরা, হ্যাঁ, এই কোনোটার পারফরমেন্স হচ্ছে পাবলিকলি করতে হয় না, মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করতে হয় না। কিন্তু যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয়, আপনার হচ্ছে কি অ্যানুয়ালি কোয়ার্টারলি রিপোর্ট, আপনি কত রেভিনিউ জেনারেট করছেন, কোথা থেকে আপনার টাকা আসতেছে, কীভাবে আপনি ব্যবসা করতেছেন, ফিউচার প্ল্যান কী, কীভাবে আপনি বিজনেস এক্সপেনশন করবেন, ফিউচার ফোরকাস্টিং কী, হ্যাঁ, এগুলো প্রতিটা জিনিস শেয়ার করতে হয়। এবং এই জিনিসটা শেয়ার করলেই হবে না, এটা হচ্ছে কি এক্সটার্নাল অডিটও হয়। আপনি যে বললেন যে লেটসে আমি এই কোয়ার্টারে আমি 200 কোটি টাকা আমি হচ্ছে গিয়ে ইনকাম করছি, ঠিক আছে, এটা বললেই হবে না, আপনাকে হচ্ছে গিয়ে প্রমাণ দেখাতে হবে যে কীভাবে ইনকাম করছেন, আপনার সোর্সটা কী ছিল, ঠিক আছে। সো এটা একটা চ্যালেঞ্জ। যদি আপনি অনেস্ট থাকেন কোনো সমস্যা নেই, যদি ডিসঅনেস্ট থাকেন তাহলে ইটস আ ম্যাসিভ চ্যালেঞ্জ, হ্যাঁ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আপনার ধরুন ব্যবসা ক্ষুদ্র ছিল, তখন হচ্ছে ধরুন আপনি একটা দুইটা প্রোডাক্ট সেল করতেন, একটা দুটো সার্ভিস সেল করতেন। যখন আপনি এই বিজনেসের সব ধাপগুলো পের হয়ে আপনি পিএলসিতে চলে আসছেন, তখন ইট মিনস দ্যাট ইউ হ্যাভ মাল্টিপল সোর্সেস অফ ইনকাম, মিনিং ইউ কন্ট্রোল মাল্টিপল বিজনেস এন্টিটিস, ওই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো, হ্যাঁ। যখনই মাল্টিপল এন্টিটিস আপনি কন্ট্রোল করতেছেন, ইট বিকামস আ হেডেক অলসো, হ্যাঁ। কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিজনেস ইন্ডেক্সকে আপনার ধরে ধরে পারফরমেন্সের ইভ্যালুয়েশন রাখতে হবে, এবং ওই টোটাল প্রত্যেকটা কোম্পানির বিজনেস পারফরমেন্সের অ্যাভারেজ হচ্ছে আপনার কোম্পানির পারফরমেন্সের অ্যাভারেজ, ঠিক আছে, যেটার উপরে হচ্ছে আপনার শেয়ারের ভ্যালু ওঠানামা করবে। আরেকটা হচ্ছে যে এই যে স্টক এক্সচেঞ্জের লিস্টিংয়ের কথা বললাম, এটা কিন্তু সস্তা না, এটা অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ। আমি লাস্ট শুনছিলাম মনে হয় 3 কোটি টাকার থাকতে হয়, ক্যাপিটাল থাকতে হয়, এরপর একটা বড় একটা টাকা দিয়ে ঢুকতে হয়। বাট এখন কী অবস্থা আমি জানি না, আমি লাইক আজ থেকে 7-8 বছর আগে স্টাইল, হ্যাঁ। আর আরেকটা ফাইনাল প্রবলেম আছে এটাতে, সেটা হচ্ছে যদিও ইটস দ্য মোস্ট পাওয়ারফুল বিজনেস এন্টিটি ইন এনি নেশন, এটার একটা রিস্ক আছে। রিস্ক হচ্ছে যে আপনি মালিক হলেও আপনি কোম্পানির কন্ট্রোল হারাইতে পারেন। কারণ কি, আপনার কোম্পানির ডিসিশন একটা বোর্ড কন্ট্রোল করে, আপনি কন্ট্রোল করেন, ঠিক আছে। যদি ভোট দেয়, হ্যাঁ, আপনাকে ভোট করে বাইক করতে হবে। এবং এটা খুব ক্লাসিক এক্সাম্পল আপনাকে বলি, স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, জানেন? স্টিভ জবসকে জানেন? অ্যাপেলের সিইও, হ্যাঁ, অ্যাপেলের সিইও হিসেবে মারা গেছেন, ভদ্রলোক বেঁচে নাই, হ্যাঁ। 85 সালে ওনাকে হচ্ছে গিয়ে অ্যাপেলের বোর্ড অফ ডিরেক্টরস থেকে বের করে দেওয়া হয়। কারণ হচ্ছে কি ওই সময়কার মানে তার কয়েক বছর আগে স্টিভ জবস হচ্ছে কি আরেকজন জিনিয়াসকে সে হায়ার করে, কোকাকোলা কোম্পানির যে তখনকার সিইও ছিল তাকে সে নিয়ে আসে কোম্পানিতে। কারণ হচ্ছে কি তার হলো মানে সে রিয়েলাইজ করছে যে সে আস্তে আস্তে কনজিউমার গুডস মার্কেটে সে এন্টার করতেছে। তখন হচ্ছে কি আর্লি 80s ছিল হচ্ছে ইলেকট্রনিক্স কনজিউমারিজমের যুগ। আর তখন ছোটো ছোটো ইলেকট্রনিক্স অনেক পাইছে, যে ওয়াকম্যান, প্লেয়ার, এইসব জিনিসপাতি, তারপরে পার্সোনাল কম্পিউটার্স, হ্যাঁ। সো তখন স্টিভ জবসের মনে হয়েছে যে কেউ যদি এইরকম পার্সোনাল প্রোডাক্ট বেচতে পারে, there is no one better than the Coca-Cola CEO, তার ফ্রেন্ড ছিল, একসাথে সম্পর্ক ছিল,
তাকে নিয়ে আসছে কোম্পানিতে। পরবর্তীতে 1985 সালে তাকে ওই লোকই বোর্ড অফ ডিরেক্টরস মিটিং কল করে তাকে বের করে দেয়। এটার কারণ ছিল যে স্টিভ জবস হচ্ছে অনেক ক্রেজি আইডিয়াস নিয়েছে কোম্পানির মধ্যে, হ্যাঁ, কিছু কিছু কাজ করতে কাজ করতো না, হ্যাঁ, কিন্তু এই এক্সপেরিমেন্টেশন করতে যায় অ্যাপেলের হচ্ছে কি অনেক ক্যাশ ব্লিড হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ যাচ্ছে। তো উনি হচ্ছে গিয়ে এক সময় ডিসাইড করেন যে স্টিভ জবসের, কারণ সিইও মানে কিন্তু সোজা কথা না, ইউ আর লায়াবল ফর এভরি সিঙ্গেল স্মল এলিমেন্ট ইন আ কোম্পানিজ বিজনেস, হ্যাঁ, আপনার হচ্ছে আপনার আন্ডারে পুরো কোম্পানি এক্সিকিউট করে। তো যখন দেখতেছি যে ইরাটিক ডিসিশন নিচ্ছে কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক, অ্যাপেলের ফেলিয়ার হচ্ছে, তখন হচ্ছে কি ওরা হচ্ছে বের করে দেয়। এখন স্টিভ জবস করছে কি, বের করে দেওয়ার পরই সে ধাপ ধাপ দুইটা হচ্ছে এলএলসি খুলে ফেলছে, হ্যাঁ, একটা হচ্ছে নেক্সট কম্পিউটারস আর হচ্ছে পিক্সার। পিক্সার অ্যানিমেশনের কার্টুন দেখছেন আপনারা? হ্যাঁ, পিক্সার ইজ নোন অ্যাজ দি মোস্ট সাকসেসফুল অ্যানিমেশন কোম্পানি অন দ্য প্ল্যানেট, হ্যাঁ। এই পারফরমেন্স যখন উনি করতেছে, আর হচ্ছে যে উনি তো ইয়ে করছে ডিজাইন, যখন ওনাকে বের করে দেওয়া হচ্ছে ওনার মনে দুঃখ ছিল। আমি তার মেইন আইডিয়াটা ছিল যে পার্সোনাল কম্পিউটার যদি আমি নিয়ে আসতে পারি এটা পপুলার হবে। আচ্ছা, কিন্তু ওই সময়কার ওই যে ভদ্রলোককে হায়ার করছিল এক্স কোর্স ছিল, উনি বলতেছিল যে পার্সোনাল কম্পিউটারের জন্য যে বাজেট, সেই বাজেট আমার নাই, আবার এর পাশাপাশি এটা হচ্ছে একটা রিস্কি এরিয়া। তখন আসলে মানুষজনের ওই পোটেনশিয়ালটা এখনো তখন ফুলি রিয়েলাইজ করে যে একসময় মানুষ ল্যাপটপ ইউজ করবে, ডেস্কটপ ইউজ করবে, ওই পোটেনশিয়ালটা তখন সে করতে পারে। কিন্তু স্টিভ জবস দেখতে পাচ্ছিল যে ইন নো টাইম দেয়ার উইল বি কম্পিউটার ইন এভরিথিং। উনি সেই ভিশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, ইন ফিউচার। পরবর্তীতে যেটা হয় যে হি ওয়াজ রাইট, উনি নেক্সট কম্পিউটার যখন লঞ্চ করেন, নেক্সট কম্পিউটার ব্যাক টু ব্যাক অনেক সাকসেস নিয়ে আসে। তখন তারপরে পরবর্তীতে ওনাকে অনারারি বোর্ড অফ ট্রাস্টি হিসেবে ওনাকে নিয়ে আসেন এবং পরবর্তী সিইও হিসেবে ইয়ে করেন। বেশি না, এই 4-5 বছরের গ্যাপের ভিতরে উনি এত কিছু করে ফেলছেন। করার পর উনি মানে ব্যাক টু ব্যাক বেশ কিছু সাকসেসফুল প্রোডাক্ট নিয়ে আসেন। এর মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আইম্যাক, এরপর আইপ্যাড, আইফোন, আইপড, এগুলো সব হচ্ছে এর পরের জেনারেশন। সো আমরা দেখতে পারি কি যে পিএলসিতে থাকেও আপনি নিজের কোম্পানির মালিক হয়েও কিন্তু একসময় আপনি কন্ট্রোল হারাতে পারেন, যেটা হচ্ছে অন্যান্যগুলোতে সম্ভব না, কিন্তু পিএলসিতে সম্ভব। কারণ যেহেতু আপনার বোর্ডটাকে একটা গভর্নমেন্ট এন্টিটির কাছে কোশ্চেন এর অ্যান্সার দিতে হয়, সেহেতু আপনাকে কেপেবল না হলে ইউ আর নট লায়াবল। আপনি কোম্পানির চেয়ারম্যানের মালিক ছেলে হতে পারেন, ডাজন্ট ম্যাটার। ইফ ইউ ডু নট কোয়ালিফাই অ্যাজ আ মানে সিইও, ইউ আর নট সাপোজ টু বি ইন দ্য বোর্ড, ঠিক আছে? দেখেন কি হয়। তো আচ্ছা, একটু ভিডিওটা একটু পজ দাও। আচ্ছা, শুরুতে একটা বিজনেস কোম্পানি মানে বিজনেস এন্টিটি খুলতে মিনিমাম এই পেপারগুলো লাগে, এবং এই পেপারগুলো হচ্ছে কি সবকটা বিজনেসের ফাউন্ডেশনাল বেসিক। এটার পরে অন্যান্য যত যেমন হচ্ছে কি এখানে আসলে পার্টনারশিপের এগ্রিমেন্ট লাগবে, তারপরে এখানে হচ্ছে গভর্নমেন্ট লিস্টিং করতে হবে, এখানে হচ্ছে গভর্নমেন্ট লিস্টিং কোয়ালিফিকেশন অ্যান্ড হচ্ছে কি একটা ফি দিতে হয়, অনেক বড় একটা ফি। এরপর হচ্ছে ইয়ে করতে পারে, ঠিক আছে? সো প্রপার্টিশিপ দেখলাম, প্রপার্টিশিপের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি মোটামুটি, হ্যাঁ। পার্টনারশিপ কি এটা আমরা দেখছি, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আমি দেখছি, ঠিক আছে? আমার কাছে এই স্লাইডের লেখাগুলো আমার কাছে অ্যাডিকুয়েট মনে হয় নাই। আমি হচ্ছে কি স্পেশালি মানে পিএলসি আর এলএলসির যে তফাৎটা ওটা আমি একটা নোট আকারে লিখতেছি, হ্যাঁ, যাতে হচ্ছে কি আপনাদেরকে ফিউচারে মানে এক্সামতে হেল্প করবে, ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রেও হেল্প করবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুতে হেল্প করবে, হ্যাঁ। এই বেসিক জিনিসপাতিগুলো আপনাদের জানা উচিত আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ। এই যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানির প্রোজ অ্যান্ড কনস, আমি এটাকে একটা সামারাইজ করে দিচ্ছি যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি এটার তফাৎ, এটা একটু দেখি আমরা। ধরো আচ্ছা, ঠিক আছে, এটা একটু পড়েন তো আপনারা স্যার। এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আর পিএলসি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, না সরি, এখন কি পড়া যায় মিস? আপনি পড়তে পারেন? না অসুবিধা নেই, বলবেন, না পড়তে বললে সমস্যা নেই, আমি বলবো। এখন একদম একটু বড় চেক করেছি,
আপনি সিরিয়াস আসেন। এখন জি স্যার ঠিক আছে। আচ্ছা আই গেস আই এম নট একটু পড়েন জিনিসটা স্যার একদম লাস্টে লাস্ট বেঞ্চে কি বসছেন আপনি পড়তে পারেন আচ্ছা পিএলসি তে যে ডাবল ট্যাক্সেশনের পয়েন্টটা আমি মিস করে গেছি ওই যে বলছিলাম না যে একটা চ্যানেল থাকে প্রায় একটা কোশ্চেন ছিল স্যার সোলভার হ্যাঁ বল পিএলসিতে মানে কোম্পানিজরা তো ট্যাক্সেস পে করে শেয়ার হোল্ডার্সরা কেন ট্যাক্স পে করবে না? কারণ হচ্ছে গিয়ে ডিভিডেন্ডের এগেনস্টে কারণ ওটা তো আপনার হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ধরেন একটা হচ্ছে গিয়ে মানে বিজনেসের ট্যাক্স ঠিক আছে আবার যে শেয়ার কিনছে সে কিন্তু একটা ব্যবসা ইনভেস্ট করবে ব্যবসা ইনভেস্ট করলে সেটা ট্যাক্স হবে না তার পার্সপেক্টিভে ওটা একটা বিজনেস মাইক্রো স্কেলে আপনি যদি মানে হ্যাঁ 300 টাকার শেয়ারও কিনেন ইউ আর বেসিক্যালি বাইং ইনটু দ্য বিজনেস তাই না আর ডিভিডেন্সটা কি ডিভিডেন্স হচ্ছে কি বেসিক্যালি আপনার হলো যে শেয়ার কিনছেন শেয়ারের লভ্যাংশ যেটা যখন আপনাকে পে আউট করা হয় ওটাকে ডিভিডেন্ড বলা হয় হ্যাঁ একটু পড়ে দেখেন যে কোনো পয়েন্ট না বুঝে নেই না বুঝলে বলতে পারি বরাবর এক্সামের সময় বললেন না যে স্যার বুঝি নেই আপনাদের একটু প্রিপেয়ার করতে সামনে একটা কুইজ দিব probably next week sometime next week so ওটার জন্য একটু করেছি এটা আপনাদের সাথে শেয়ার হবে কোনো সমস্যা নেই স্যার এটা আপনি করে ভালো কথা বলছেন আচ্ছা সো বেসিক্যালি স্যার ছবি তো লাগবে না এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো হ্যাঁ সো পিএলসি আর এলএলসি পাবলিক লিমিটেড কোম্পানি আর লিমিটেড লায়াবিলিটি কোম্পানির মূল তফাৎগুলো কোন কোন জায়গায় হ্যাঁ ফার্স্ট তফাৎ হচ্ছে ওনারশিপে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি পর্যন্ত আমরা যে স্ট্রাকচারটা দেখলাম এই পর্যন্ত হচ্ছে এটা প্রাইভেটলি ওন মানে অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ কিন্তু যখন পিএলসিতে চলে আসছে তখন আর আপনাদের মধ্যে সীমাবদ্ধ নাই কারণ হচ্ছে স্টক এক্সচেঞ্জে আপনি হচ্ছে কি মানুষজনের কাছে আপনার শেয়ার সেল করছেন রাইট তখন হচ্ছে কি এটা পাবলিকলি ওন ঠিক আছে তারপরে এটা তো খুবই ইজি মানে স্টক এক্সচেঞ্জ এটা লিস্টেড না আর ওটা লিস্ট করতে হয় ব্যবসার খাতিরে ওকে লিস্ট করতে হয় হ্যাঁ ফরমেশনের যদি দেখি এটা হচ্ছে গিয়ে মানে রিলেটিভলি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হচ্ছে গিয়ে ফরমেশন করা রিলেটিভলি ইজি আপনার 4-5 জন পার্টনার মিলে আপনি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ফর্ম করলেন ঠিক আছে পিএলসিটা হচ্ছে গিয়ে খুবই কমপ্লেক্স আর হচ্ছে গিয়ে রেগুলেটেড অনেক বেশি কারণ হচ্ছে অডিট করতে হয় আপনার প্রতি মাসে প্রতি কোয়ার্টারে মানে এভরি 3 to 4 মান্থস আপনাকে অডিট করতে হয় আপনার যে পারফরমেন্স দেখাচ্ছেন ওটাই আর কি এই জন্য যে অডিট ফার্মস যারা আছে যারা অডিটিং করবে পরবর্তীতে তাদের মেইন জবই হচ্ছে কি মানুষের যে স্টেটমেন্টগুলো দেখে ব্যালেন্স শিট দেখে দেখে মানে মিলানো যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা সে দেখাচ্ছে আমি 10 টাকা ইনকাম করছি কিন্তু অ্যাকচুয়ালি সে ইনকাম করছে 8 টাকা সো অন্যান্য কোনো বিজনেস ইনকাম সেখানে ঢুকাচ্ছে কিনা হ্যাঁ ব্যাংকে টাকা থাকা মানেই যে ইনকাম হচ্ছে বিষয়টা কিন্তু ধরেন হচ্ছে কি একটা পার্টিকুলার টাইমে ইনকাম দেখানোর জন্য আমি কিন্তু আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বললাম না বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আলাদা থাকতে হয় এখন আমি ওই অডিটের টাইমে আমি হচ্ছে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকে দিলাম বললাম যে দেখেন আমার এত টাকা হচ্ছে ইনকাম আছে বাট অ্যাকচুয়ালি হয়নি হ্যাঁ সো এই জিনিসগুলো হচ্ছে কি চেক দিতে হয় এবং এটাকে পাবলিকলি শেয়ারও করতে হয় একটা হচ্ছে নিজেদের ওয়েবসাইটে শেয়ার হয় আর একটা হচ্ছে কি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের পুরো ডিটেলস এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট ধরে ধরে এটাকে শেয়ার করা হয় আচ্ছা ম্যানেজমেন্টের ডিফারেন্স হচ্ছে যে যারা হলো মানে আপনারা ইনভেস্ট করছেন তারাই হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানির টপ ম্যানেজার্স হয় আনটিল আনলেস তারা কাউকে হায়ার করতেছে হ্যাঁ বাট তারা নিজেরাই ম্যানেজ করতে পারে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে এটা মাস্ট যে একটা বড় ডাইরেক্টর থাকতেই হবে শুধু তাই না তারা হচ্ছে তাদের কেমনভাবে নির্বাচন করতে হবে যারা হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি ওই কোম্পানিগুলো ম্যানেজমেন্টের যোগ্য যদি না হয় তাহলে ইটস লাইক রেড ফ্ল্যাগ মিনিং
যে দের ইজ এ পসিবিলিটি কোম্পানির সামনে ফেল করতে পারে, ঠিক আছে। একটা হলো যে কোম্পানি আমি হচ্ছে গিয়ে একজন এক্সপিরিয়েন্স ম্যানেজারকে দিয়ে আমি চালাইতেছি, যে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করছে, ও জানে যে কোন কোন ক্ষেত্রে আমার কোম্পানি ফেল করতে পারে, হ্যাঁ। আরেকটা হচ্ছে চেয়ারম্যানের ছেলে, ও হচ্ছে বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসে আমি বসে দিচ্ছি, হ্যাঁ। ও বুঝুক বা না বুঝুক, এটা ডেঞ্জারাস না? এমন ও তো একটা রং ডিসিশন নিতেই পারে, হ্যাঁ। হয়তো ও শিক্ষিত, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওর ওই এক্সপিরিয়েন্সটা আছে। আর এক্সপিরিয়েন্স না থাকলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে মেজর ডিফারেন্স হচ্ছে ট্যাক্সেশন, হ্যাঁ। প্রফিট লসেস হচ্ছে গিয়ে হলো ওই মানে পার্সোনাল ট্যাক্স রিটার্নের ভিতরে অ্যাডজাস্টেড হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এইখানে হচ্ছে দুবার ট্যাক্সেশন হয়। একটা হচ্ছে গিয়ে কোম্পানির একটা নিজস্ব ট্যাক্সেশন আছে, আবার যখন যারা হচ্ছে শেয়ার হোল্ডাররা যারা হচ্ছে গিয়ে ডিভিডেন্ড পাচ্ছে, ডিভিডেন্ড পাওয়ার পর ওর এগেইনস্ট একটা ট্যাক্সেশন হয়। সো বোথ মানে কোম্পানি ইটসেলফের একটা ট্যাক্স আছে, প্লাস শেয়ার হোল্ডার নিজের একটা ট্যাক্স পে করে। সো এখানে ডাবল ট্যাক্সেশন হয়। এটা বুঝতে পারছেন মোটামুটি? শিওর? প্রশ্ন দিলে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আমার এক্সামে কিন্তু মুখস্থ করা লাগবে না, আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু মেমোরাইজ, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের কিছু এলএলসির এক্সাম্পল দেন তো, পপুলার লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। একটু শর্ট করে দিই, আপনাদেরকে ইজি করে দিই। টেক ফিল্ডে এটা ওদের বিচারণ সবচেয়ে বেশি। পাঠান অংশুসের আপনারা, পাঠা হচ্ছে গিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এলএলসি, হ্যাঁ, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। তারপরে হচ্ছে গিয়ে বিকাশ এলএলসি, ঠিক আছে। আর পাবলিক লিমিটেড কোম্পানি, এরা কারা? পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে নগদ, ইয়েস। তারপর যে ট্রাস্ট ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ। আমরা কমিউনিকেশন যেগুলো হচ্ছে গিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি। এদের ইনফরমেশনগুলো মানে এদের হচ্ছে কোম্পানির পারফরমেন্স পাবলিকের সাথে শেয়ার করতে হয়, হ্যাঁ। এবার পাবলিক ইয়াতে হচ্ছে কি ট্রেডও করতে পারে শেয়ারস, যারা যেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি শেয়ার করতে পারবে না। এদের অ্যাডভান্টেজ কি বলেন তো? এই যে ও যে হচ্ছে কি ইয়া শেয়ার করতে পারতেছে না, মানে শেয়ার করা লাগতেছে না, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। চিন্তা করেন, হ্যাঁ, সেটা কি স্যার? না বলেন, চিন্তা করে বলেন। ওর কোনো কিছু শেয়ার করতে হচ্ছে না পাবলিকের সাথে, হ্যাঁ, এবং এটার কোনো রেগুলেশনও নাই, রিকোয়ারমেন্টও নাই, কিন্তু এটা ওর জন্য স্টিল একটা ডিসঅ্যাডভান্টেজ। মানে শুধু কোম্পানি সম্পর্কে জানতে পারতেছে। হ্যাঁ, বাট কেন, মানে এটা না, তার ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? হ্যাঁ, কি জাজটা ট্রাস্ট কম করবে। রাইট, বাট হ্যাঁ কাছাকাছি গেছেন, বাট মেইন জিনিসটা কি, একটা ব্যবসা করতে কি লাগে? টাকা, রাইট। আপনি হচ্ছে গিয়ে যদি মানে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা যদি কোনো পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার না থাকে, আপনার এখানে ইনভেস্টর পাইলে কঠিন হবে না? এটাই হচ্ছে মেন সমস্যা। আর হচ্ছে কি এমনি এলএলসিতে হচ্ছে গিয়ে মানে ইনভেস্টর নেওয়াও কঠিন। ও ইনভেস্টমেন্ট নিতে পারবে কিন্তু নট এগেনস্ট কোম্পানির শেয়ার, বিকজ কোম্পানির শেয়ার ইজ লকড। ওই যে ডকুমেন্ট বানাইছে, যেটা যখন এলএলসি যখন করছে, তখন যে ফরমেশনে যে ডকুমেন্ট ছিল লিমিটেড লায়াবিলিটি কোম্পানির, ওইটার বাইরে শেয়ার পুরোটা নিতে পারবে না, হ্যাঁ। তাহলে ওই পুরা ডকুমেন্ট ভাঙে আবার নতুন করে বানাইতে হবে এবং কোম্পানির নামও চেঞ্জ হয়ে যেতে পারে ওই সময়, হ্যাঁ। সো পিএলসির একটা অ্যাডভান্টেজ আছে যে কোম্পানির পারফরমেন্স খারাপ হলে তো খারাপ, এটা তো কিছু করার নেই। যদি কোম্পানির পারফরমেন্স ভালো হয়, ইট ইজ অলসো টু দ্যাট অ্যাডভান্টেজ। মানে এক কোয়ার্টারে পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে ধরে নেওয়া যায় ফর শিওর নেক্সট কোয়ার্টারে তার ইনভেস্টমেন্ট আরও ঢুকবে, হ্যাঁ। বিকজ বেশি মানুষ ওই স্টক এক্সচেঞ্জ থেকে তার শেয়ার কিনবে, তার বেশি শেয়ার কেনা মানে হলো তার মোর মানি ইট ইজ ডিসপোজাল এবং পারফরমেন্সের জন্য তার বেটার, মার্কেটিংয়ের জন্য সে বেশি স্পেন্ড করতে পারবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য সে বেশি স্পেন্ড করতে পারবে, হ্যাঁ। আলটিমেটলি তার গ্রোথটা আরও ইজিয়ার হবে, ঠিক আছে। এখন একটু বলেন, এতগুলো ফ্যাক্টর বললাম, প্রপার্টরশিপ, পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি, এইটার তফাৎগুলো কি ধরতে পারছেন? শিওর? 100%? হ্যাঁ, 99 1% কই গেল? সবাই বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি প্রপার্টরশিপ কি বলেন তো? বোর্ডে লেখা আছে, এখানে এক্সাম্পল আছে, বলেন।